ফিস্টুলা জনিত যে রোগগুলো আছে মহিলাদের ক্ষেত্রে বা মা বোনদের ক্ষেত্রে ফিস্টুলা জনিত এই রোগগুলো অনেক কারণেই হতে পারে। তবে আমরা যাকে বলি জেনিটো ইউরিনারি ফিস্টুলা, যেখানে প্রস্রাবতন্ত্রের সঙ্গে বা প্রজনন তন্ত্রের সঙ্গে কিছু ফিস্টুলা তৈরি হয় বা অ্যাবনর্মাল কমিউনিকেশন বা যোগসূত্র তৈরি হয়। এখন এর মধ্যে কিন্তু সবচেয়ে কমন হচ্ছে ভেসিকো ভ্যাজাইনাল, তার মানে হচ্ছে মূত্রথলির সাথে মাসিক রাস্তার অস্বাভাবিক যোগসূত্র তৈরি হওয়া। এবং রোগী বেশিরভাগ সময় ইতিহাস দেয় যে প্রস্রাব লিক হচ্ছে কনস্ট্যান্ট অপারেশনের পর থেকে বা ডেলিভারি বা সিজারের পর থেকে। এছাড়া কিডনির নালীর সঙ্গেও কিন্তু মাসিক রাস্তার ইউরেটেরো ভ্যাজাইনাল যাকে আমরা বলি সেই ফিস্টুলাও হতে পারে। আজকে আমি নতুন এক ভিন্ন ধরনের ফিস্টুলা নিয়ে আলোচনা করব। সেটি কি? সেটি হচ্ছে ভেসিকো ইউটেরাইন ফিস্টুলা, তার মানে মূত্রথলির সঙ্গে জরায়ুর অস্বাভাবিক কমিউনিকেশন। এটি একটি আনকমন ফিস্টুলা, তবে খুব আনকমন বললেও ভুল হবে। হয়তোবা মহিলা ইউরোলজিস্ট হবার কারণে এই ধরনের রোগী আমার কাছে বেশি আসে, সে কারণে হয়তো কেসগুলো বেশি পাচ্ছি। এখন জরায়ুর সঙ্গে মূত্রথলির অস্বাভাবিক কমিউনিকেশন, তাহলে ভেসিকো ইউটেরাইন যে ফিস্টুলা বা মাসিকের রাস্তার সঙ্গে মূত্রথলির যে অস্বাভাবিক যোগসূত্র, এর কারণগুলো কি কি? প্রথমত হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই হিস্ট্রি থাকে যে একটি সিজারের কারণে বা সিজারের পর থেকে এরকম। কখনো কখনো ইতিহাস থাকে অবস্ট্রাক্টেড লেবার বা ডিফিকাল্ট ডেলিভারি, যেগুলো কষ্টকর ভ্যাজাইনাল ডেলিভারি, এর পরে হতে পারে। কখনো কখনো রোগী ইতিহাস দেন যে জরায়ুর অপারেশন বা এই অপারেশনের পর থেকে আমার এরকম হয়েছে। খুব রেয়ার ক্ষেত্রে রেডিওথেরাপি বা অন্য কোনো কারণ বা ইনফেকশন বা ক্যান্সারজনিত কারণে হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে হয় পোস্ট সিজারিয়ান সেকশন। এখন রোগীরা কি উপসর্গ নিয়ে বলেন? এটির তিনটি কার্ডিনাল ফিচার আছে বা তিনটি প্রধান উপসর্গ আছে। প্রথম উপসর্গ যেটি বলেন যে ম্যাডাম আমার প্রতি মাসে প্রস্রাবের সঙ্গে রক্ত যায়। 2 নম্বর উপসর্গ হচ্ছে এই গত কয়েক মাস ধরে আমার মাসিক হচ্ছে না, কিন্তু মাসে মাসে প্রস্রাবের সঙ্গে রক্ত যাচ্ছে। 3 নম্বর যেটি থাকে সেটি হচ্ছে যে প্রস্রাব কিন্তু এক্ষেত্রে লিক হয় না। অন্য যে ফিস্টুলাগুলো আছে যেমন ভেসিকো ভ্যাজাইনাল বা ইউরেটারো ভ্যাজাইনাল, এক্ষেত্রে কিন্তু প্রস্রাব লিক হবে মাসিকের রাস্তা দিয়ে। এক্ষেত্রে কিন্তু রোগী বেশিরভাগ ক্ষেত্রে কমপ্লেন করে যে আমার কোনো প্রস্রাব লিক হয় না। এই তিনটি উপসর্গ নিয়ে যখনই আসে তখনই আমরা ইউরোলজিস্টরা বুঝে ফেলি যে না, এখানে হয়তো ফিস্টুলা আছে যেটি জরায়ুর সঙ্গে মূত্রথলির। এখন আর কি কি উপসর্গ থাকতে পারে? 3টি প্রধান উপসর্গের পাশাপাশি বারবার প্রস্রাবের ইনফেকশন, কেউ কেউ আসেন যে আমার আর বাচ্চা হচ্ছে না ওর পর থেকে, ইনফার্টিলিটি, তলপেটে ব্যথা, এগুলো নিয়েও আসতে পারে। এখন প্রশ্ন হলো যে এ রোগ আমরা বুঝবো কিভাবে? একটি তো হচ্ছে ইতিহাস শুনলেই বোঝা যায়, টিপিক্যাল 3টি ফিচার আছে। এর পাশাপাশি আমরা কেউ কেউ হয়তো আলট্রাসোনোগ্রাম করে থাকেন, কিন্তু সবসময় এগুলোতে ভালো বোঝা যায় না। যদি বলি সরাসরি আমার দেখবার জন্য ইউরেথ্রোসিস্টোস্কোপি, প্রস্রাবের রাস্তায় যন্ত্র দিয়ে ঢুকে দেখা যাবে মূত্রথলিতে একটি ফুটো আছে, এবং ওই ফুটো দিয়ে যখনই আমরা গাইডওয়্যার পাস করি বা হয়তো কোনো ইউরেটারি ক্যাথেটার বা কোনো কিছু পাস করলে দেখা যাবে যে এটি জরায়ুতে ঢুকে গেছে এবং জরায়ুর মুখ দিয়ে গাইডওয়্যার বেরিয়ে আসে। এদিকে আমরা যখন নিচ থেকে আমরা আবার ভ্যাজানোস্কোপি বা হিস্ট্রোস্কোপি করব, মানে জরায়ুর মুখ দিয়ে যন্ত্র দিয়ে ঢুকে জরায়ুর ভেতরে ঢুকে দেখার চেষ্টা করব, তখন দেখা যাবে যে জরায়ুর ভেতরেও ফুটা আছে। তার মানে এটি একটি অস্বাভাবিক যোগসূত্র, যার একটি ফুটা মূত্রথলিতে, একটি ফুটা হচ্ছে জরায়ুতে। এখন প্রশ্ন হলো চিকিৎসা কি? যদিও কিছু কিছু বইপত্র বা গবেষণায় বলা আছে যে কনজারভেটিভ দেখা যেতে পারে, তবে সব ক্ষেত্রেই বলা আছে সাধারণত কনজারভেটিভ ট্রিটমেন্টে এই ফিস্টুলা বন্ধ হয় না। তারপরেও রোগীকে ক্যাথেটার করে 2 থেকে 3 সপ্তাহ দেখা যেতে পারে যে এটি হিল হয়ে যায় কিনা। বেশিরভাগ ক্ষেত্রে হিল হয় না। চিকিৎসা মেইনলি অপারেশনের মাধ্যমে এই যে যোগসূত্র আছে জরায়ু এবং মূত্রথলিকে আলাদা করে ফেলতে হবে, এবং প্রত্যেকের যে এই ডিফেক্টিভ বা ফুটোর জায়গাটা আছে এটিকে রিপেয়ার করে বা সেলাই করে দিতে হয়। কখনো কখনো আমরা ওমেন্টাল প্যাচ দিয়ে আসি। এটি কিভাবে করা হয়? অলরেডি একটি রোগী যে অপারেশনের কারণে বিধ্বস্ত বা দীর্ঘদিন ধরে ভুগছে এটি নিয়ে, সে মানসিকভাবে বিধ্বস্ত, তাকে আবার পেট কেটে আমরা ফার্দার তার কষ্ট বাড়িয়ে দিতে চাই না। অত্যাধুনিক ল্যাপারোস্কোপিক সার্জারির যুগে সাধারণত প্রায় সব ক্ষেত্রেই ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে এই অপারেশন সম্পন্ন করা যায়, যাতে রোগী খুব দ্রুত সুস্থ হয়ে যান, বড় কাটা ছেঁড়া থাকে না, ব্যথা কম থাকে, রিকভারি খুব র্যাপিড হয়। আর যেখানে ল্যাপারোস্কোপির ফ্যাসিলিটি নেই, অত্যাধুনিক যন্ত্রপাতি নেই বা ওই পর্যায়ের ল্যাপারোস্কোপিক স্কিল না থাকলে সেক্ষেত্রে পেট কেটে করে দেওয়া হয়।
ধন্যবাদ সকলকে।